বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ ৫৭ বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। হরিহরপাড়ায় ভোটের আগে রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তন এলো। সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রায় ৬০টি পরিবার। সোমবার রাতে হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জসিমউদ্দিন শেখ ও চুয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এদিন হরিহরপাড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিয়ামত শেখের হাত ধরে আনুষ্ঠানিকভাবে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এবং অন্যান্য যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব মানে সিপিএম বলে নয়, মানুষ পশ্চিমবাংলার তো যে নির্বাচন যত কাছে আসছে তো বিভিন্ন মতামতের বিভিন্ন দলের মানুষ তৃণমূলে যোগ দিচ্ছেন। তার কারণ আগামী 5 বছর কোন সরকার থাকলে আমাদের বিশেষ করে নিরাপত্তা থাকবে পশ্চিমবাংলার মানুষের। তাই নিরাপত্তা এবং স্বাধীনভাবে আমরা কিভাবে বেঁচে থাকব সেটার জন্য অনেক মানুষ ভোটের দিন পর্যন্ত ভোট দিতে গিয়ে মত চেঞ্জ করতে পারে। সেটা আমরা আজকে যেটা দেখলাম, আমাদের হযরত সাহেব এবং আমাদের লতিফ সাহেব ওনারা বক্তব্য দিলেন আপনাদের সামনে এসে। ওনারা দীর্ঘদিন ধরে একদম সিপিএম দলের কর্মীরা খুব শক্ত, তারা নড়ে না। ঝড়ে গাছ পড়ে যায়, কিন্তু এই সিপিএম দলে যারা সাংগঠনিকভাবে দায়িত্ব থাকে তারা কিন্তু পড়ে না। তো চিন্তা ভাবনা করার পরে ওনারা দেখছেন আগামী দিন আমাদের পশ্চিমবাংলাকে বাঁচিয়ে রাখার জন্য একমাত্র আমাদের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের বাংলার মানুষের নিরাপত্তা দিতে সক্ষম হয়েছেন, আগামী দিন আমাদের বাংলার মানুষকে নিরাপত্তা দেবে। বাংলার মানুষ আবার পুনরায় মুখ্যমন্ত্রী হিসাবে আমাদের শ্রদ্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার নির্বাচিত করবেন। এটা আমাদের বাংলার গর্ব, বাংলার মানুষের যে উন্নয়ন এবং বাংলায় নিরাপত্তার সঙ্গে মানুষ যে বসবাস করছে। আমরা মানুষ হিসাবে সমস্ত সম্প্রদায় একসঙ্গে মিলেমিশে যে বসবাস করছি, সেই বসবাস করার জন্য মানুষ আমাদের পক্ষে আসছে। বিভাজনের রাজনীতি আমরা করি না, আমাদের নেত্রী করে না। আমরা শান্তিতে যাতে বসবাস করতে পারি, সেই নেত্রী আমাদেরকে সেই পরামর্শ দেন। এবার আমরা অবশ্যই শান্তিতে আছি। আগামী দিনে যেটা এখানে নির্বাচনে যেভাবে মানে বিজেপি নেতারা বিজেপি যারা করে তারা বিভিন্নভাবে জড়িত থাকছে, বিভিন্ন কলা কৌশলের মধ্যে দিয়ে আমাদের দলটাকে যাতে টুকরো করা যায় তার জন্য তারা চিন্তা ভাবনা করছে, অনেক কিছু বিষয় তুলছে। আমাদের মুসলিমদের মধ্যেও যারা এখন নতুন দলের যারা আবির্ভাব হয়েছে তারাও অনেক কিছু করছে আমাদেরকে টুকরো টুকরো করার জন্য। আগামীতে যে অশান্তি হবে সে অশান্তি থেকে বাঁচার জন্য আমাদের যারা বুদ্ধিজীবী, যারা আগামী দিনের রাজনীতি কি হবে সেটা তারা বুঝে, তাই আজকে আমাদের এই পাঠানপাড়ায় যেভাবে একটা সিপিএম করা মানুষ এরা টলে না, তারাও আজকে আমাদের সমর্থন করার জন্য এসেছেন এবং নিরাপত্তার সঙ্গে আমাদের এই বাংলায় আমাদের এই বুথে আমাদের এটা হচ্ছে চোয়া পাঠানপাড়া বুথ, সেই বুথে তেনারা যাতে শান্তিতে বসবাস করতে পারে তার জন্য ওনারা আমাদের দলে এই ওনারা তো 60 জন পরিবার
ওনারা আছেন। তো ওনাদের একজন আসা মানে ওরা খুব সক্রিয় লোক। এনাদের মধ্যে কোনো লোভ নেই, এনাদের মধ্যে কোনো হিংসা নেই। এনারা এত মানে মানুষের পক্ষে থাকে, এটা আমরা জানি। সিপিএম সংগঠন সম্বন্ধে আমার খুব জানা আছে। তো যাই হোক, ওনাদেরকে আমরা যোগদান করিয়েছি আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। যেহেতু আমি হরিহরপাড়া কেন্দ্রের দায়িত্ব আছি, তাই আমার মাধ্যম দিয়ে ওনারা যোগ দিলেন। আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গে থেকে আমাদের দেশের কাজ এবং যাতে অশান্তি এড়িয়ে শান্তিতে বসবাস করতে পারি, তার জন্য আমরা সকলে মিলে, আমাদের যারা আগে থেকেই ছিল ওনারা আসলেন, একসঙ্গে যোগ হলো। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।